বলেন তো সবাই এটা কি? আশা করি প্রত্যেকেই গেস করতে পারবেন, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন তারা অবশ্যই জানেন এটা কি। এটা সেই ছোটোবেলার আমাদের স্মৃতির মধ্যে একটা জিনিস পড়ে, যেটা প্রত্যেকটা বাচ্চার খুব ফেভারিট হতো ছোটোবেলায়। আমরা তো মানে এই সিজনটা আসলেই এটা তালের সেই যেটা বীজটা আমরা ফেলে দিই তালের মাড়িটা নেওয়ার পর, তার ভেতরে এরকম শাঁস হয়, এটাকে আমরা ছোটোবেলায় প্রচুর খেতাম এবং ঠান্ডা লাগিয়ে নিতাম। এটা কারণ ঠান্ডা থাকে তো, এটা জল ভরা থাকে তো ঠান্ডা লেগে যেত খেলেই। তো এটার আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটাকে মিক্সিতে আমি একটু গ্রাইন্ড করে নিলাম, তাতে চিনি স্বাদ মতো এবং নারকেল কুড়ে দিয়েছি, একটু খাবার সোডা, লবণ স্বাদ মতো দিয়েছি, একটু এলাচ গুঁড়ো দিয়েছি। তারপর সুজি এবং ময়দাটাকে চেলে নিয়ে এতে মিক্স করে দেব। দিয়ে জাস্ট আর কিছুই না, এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব, হালকা করে জলটা দিয়ে ঘুলে নেব। এটা ভালো করে এর সাথে মিক্স করে দিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে একটা মিক্সচার তৈরি করে নেব। জাস্ট এরকমভাবে একটা রেডি হয়ে গেছে। এটাকে আমি 10-15 মিনিট মতো রেস্টে দেবো, কারণ এটাতে সুজি দিয়েছি তো, সুজিতে যাতে ফুলে যায় সুজিটা, তার জন্য একটু 10-15 মিনিট রেস্ট দিতে হবে। তারপর এটাকে ভেজে নেব। জাস্ট না, যখন এটা ভাজছিলাম এবং যা এটার স্মেলটা যে আসছিলো, জাস্ট হেভেন। আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে না, আমি বলতে পারছি না এক্স্যাক্টলি কীরকম স্মেলটা আসছিলো এর। আলাদা একটা মিষ্টি মিষ্টি স্মেল আসে এর, মানে যে শাঁসটা থাকে সেই শাঁসটার আলাদাই স্মেল থাকে যখন এটা ভাজা হয়। এটাকে এরকমভাবে লাল লাল করে একটু ভেজে নেব। এই তালের যে শাঁসটা, এর আর কি কি রেসিপি করা যেতে পারে আপনারা কমেন্টে জানাবেন প্লিজ। যারা বানিয়ে খান বা যারা কুকিং ভিডিওস দেন, প্লিজ তাদের কাছে যদি এই ভিডিওটা পৌঁছায় অবশ্যই জানাবেন এর থেকে আর কি কি নতুন রেসিপি বানানো যায়। এভাবে লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব। রেডি রয়েছে আমাদের একদম সফট এবং জাস্ট খেতে অসম হয়েছিল। আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি আমি, ভাজতে ভাজতেই ভেঙে দেখাচ্ছি গরম গরম। ভেতরটা দেখুন, জাস্ট ভেতর পুরো ফ্লাফি রয়েছে।